আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক, আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে শবে মেরাজ নিয়ে হাজির হয়েছি। অনেকেই ভিডিওর কমেন্টে ফেসবুকের মেসেঞ্জারে লিখতেছেন, হুজুর শবে মেরাজ কবে, শবে মেরাজের রোজা রাখতে হবে কয়টি, কবে রাখতে হবে ইত্যাদি অনেক প্রশ্ন মেসেঞ্জারে আসতেছে, কমেন্টে আসতেছে। এজন্য শবে মেরাজ নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো আমি প্রথমে বলছি, শবে মেরাজ এটি একটি ফার্সি শব্দ। শবে শব্দের অর্থ রাত্রি অর্থাৎ রাত, আর মেরাজ শব্দের অর্থ ঊর্ধ্বে গমন করা। তো এ থেকে বোঝা যায় শবে মেরাজ অর্থ ঊর্ধ্বে গমন করার রাত্রি, অর্থাৎ যে রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মসজিদুল আকসা, সেখান থেকে সপ্ত আকাশ ভ্রমণ করেছিলেন। জিবরাইল আলাইহিস সালামের সাথে তিনি আল্লাহর দিদারে গিয়েছিলেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার কথোপকথন হয়েছিল। সেই রাতটাকেই শবে মেরাজ বলা হয়, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকাশ ভ্রমণের রাত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই রাতে আল্লাহর কাছে গিয়েছিলেন, সপ্ত আকাশ ভ্রমণ করে এসেছেন, এটা অবশ্যই আমাদেরকে বিশ্বাস করতে হবে। এ নিয়ে যদি আমাদের মধ্যে কোনো রকম সন্দেহ থাকে তাহলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। এজন্য প্রথমে বলছি, শবে মেরাজ এটি সত্য ঘটনা। এই ঘটনা অবশ্যই ঘটেছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের কিছুদিন পূর্বে। তবে কোন রাতে ঠিক এই ঘটনা ঘটেছিল, অর্থাৎ কোন মাসের কোন তারিখে, এ বিষয়টা সুস্পষ্টভাবে উল্লেখ নেই। কোরআনে বা হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে এই রাতের কথাটা উল্লেখ নেই যে এই রাতটা কোন মাসে ছিল বা কোন মাসের কত তারিখে ছিল। ইতিহাসবিদদের মধ্যে অনেকেই 27 রজবকে শবে মেরাজ হিসেবে লিখেছেন, তবে সেটা ধারণা করে লেখা হয়েছে। আবার অনেকেই লিখেছেন যে রবিউল আউয়াল মাসে শবে মেরাজ হয়েছিল। তবে আমাদের দেশে, উপমহাদেশে 27 রজবে শবে মেরাজ হয়েছিল, বিষয়টা এরকম প্রতিষ্ঠিত হয়ে গেছে। যদিও এটা সুস্পষ্টভাবে সত্য নয়, তবে অনেকে ধারণা করেছেন, অনেকে লিখেছেন, অনেকে বক্তৃতা দিয়েছেন। এভাবে আমাদের সমাজের মধ্যে প্রচলিত হয়ে গেছে যে 27 রজব মানে শবে মেরাজ। তো 27 রজব আমাদের সামনে চলে আসতেছে, রজব মাস চলতেছে। রজব মাসের 27 তারিখ অর্থাৎ 26 তারিখ দিবাগত রাত। তবে আমি আবারও বলছি, এই 27 রজবের রাতটাই মেরাজের রাত হিসেবে সুস্পষ্টভাবে কোরআন হাদিসের মধ্যে উল্লেখ নেই। ইতিহাসবিদ যারা রয়েছেন, যারা এ ব্যাপারে লিখেছেন, তারাও সুস্পষ্টভাবে কোনো প্রমাণ উল্লেখ করতে পারেননি যে 27 রজবেই মেরাজ হয়েছিল কি না।